আল্লাহ, আমার একটি মাত্র ছেলে ছিল, আমার দেখাশোনা করত, আমি মা চোখে দেখি না। আল্লাহ নবী বলছেন, ও সাহাবিয়া, তোমার ছেলে যদি তোমার অতীব প্রয়োজন হয়, আমি আল্লাহকে বলি, বলার সাথে আল্লাহ রব্বুল আলামিন মারা যাওয়ার পরে ওই ছেলেটা যেভাবে কাপড় দিয়ে রাখছে, এভাবে মুখ থেকে কাপড় টেনে নিয়ে সকল সাহাবীদের সাথে আল্লাহর নবীর দোয়ার কারণে কানা কাশছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কত সম্মান আল্লাহ দিবে, রাসূল যদি এত সম্মানের অধিকারী হয়। সুবহান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পর আল্লাহ নবী, কারণ ইসলামের প্রাথমিক যুগে আরবস্থানের মধ্যে যারা ধনবর্তশালী ব্যক্তি ছিল তারা ইসলাম গ্রহণ করে নাই, যারা গরিব গরিব কয়েকজন মানুষ তারা ইসলাম গ্রহণ করছিল। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছে, এই সমস্ত মানুষেরা মিলে আল্লাহ নবীর সাহাবীদেরকে এত কষ্ট দিচ্ছে বলার মতো না। কারণ ইসলাম প্রচার করা, ইসলাম ধর্মে মানুষদেরকে ডাকা, এটা অত্যন্ত কষ্টের কাজ ছিল। সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদে আসতে পারছি, বাধা নাই। আগের যুগে ওই মুশরিকরা, কাফেররা, বেঈমানরা তলোয়ার নিয়ে মুসলমানকে হত্যা করে ফেলতো, এভাবে মসজিদে যেতে দিত না, পথের মধ্যে আটকে রশি বেঁধে, উটের পায়ের সাথে রশি বেঁধে দিত। নাউজুবিল্লাহ। এভাবে কষ্ট দিচ্ছে সাহাবাদেরকে। যারা সৌদি আরব যায় তারা বুঝে এই মসজিদে নববী এবং নববী এই জান্নাতুল বকী, জান্নাতুল মাওয়া কবরস্থানের মধ্যে দাঁড়ালে তাদের চোখের পানি রাখতে পারে না। সুবহানাল্লাহ। এত কষ্ট দিয়েছে যারা প্রাথমিক যুগের মুসলমান ছিল তাদেরকে। আল্লাহর নবী ওই কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হইয়া আল্লাহর নবী আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, কোটা আরবস্থানের মধ্যে কয়েকজন গরিব মানুষ ইসলাম গ্রহণ করলো, ইসলাম আমি কিভাবে প্রচার করব? ইয়া আল্লাহ তাআলা, আমাকে আপনি সম্মান দান করুন, আমাকে আপনি একটা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এক কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অভয় দিলেন, সাহস দিলেন, ইয়া আমার হাবিব মুহাম্মদ, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি তুমি একটু চিন্তা করে দেখো। আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সিনা মোবারক বিদীর্ণ করিনি? সুবহানাল্লাহ। আমি আপনার সিনা মোবারক ফেরেশতা পাঠিয়ে সেখান থেকে আল্লাহর রহমতের কূপ থেকে পানি নিয়ে এসে সেটা আমি সাফাই করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে কোনো কিছু নাই, শুধুমাত্র মানুষের উপকারী ছাড়া, সৃষ্টিজীবীর উপকারী ছাড়া কোনো চিন্তা ভাবনা নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে যেদিকে যায় সাহাবীদেরকে যন্ত্রণা দিচ্ছে, মারতেছে মুশরিকরা, কাফেররা, বেঈমানরা, যারা আল্লাহ মানে না, যারা ইসলাম মানে না, এগুলো যদি মুখ দিয়ে ভালো হয়, কথায় ভালো হয়, ভিতরে কিন্তু মুসলমানের জন্য দুশমনী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ যেমন ভালোর সাথে খারাপ থাকতে পারে না, খারাপ ভালোকে যেমন সহ্য করতে পারে না, আগুন যেমন পানি দিলে যখন আগুন নিভে যায়, যেমন সম্পর্ক শয়তানদের সাথে ভালোদের সম্পর্ক তেমনই হওয়া স্বাভাবিক। আল্লাহ নবীকে তারা, সাহাবীদেরকে তারা দেখতে পারতো না, তখন আল্লাহ নবী একেবারে তাদের অবস্থা দেখিয়া মারতেছে, এভাবে অভিযোগ আসতেছে, আল্লাহ নবী একেবারে দুর্বল হয়ে গিয়েছিল চিন্তায়। সুবহানাল্লাহ। হাওয়ার জন্য টেনশন, চলার জন্য টেনশন, ঘুমানোর জন্য টেনশন। সেই অবস্থায় আল্লাহ বলছেন, আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার ভিতরে যে একটা বোঝা ছিল আপনার পিঠে, সেই বোঝা, সেই চিন্তার ভার আমি কি নামিয়ে দিইনি? সুবহানাল্লাহ। আপনাকে আমি রাষ্ট্রপতি করে দিয়েছি। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জাহানের মানুষ আপনাকে চিনে, সৃষ্টির জাহানের মধ্যে আপনাকে এত সম্মান দিয়েছি, আবাস মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ দান করেছি। সুবহানাল্লাহ। আমার হাবিব করেছি। ও আল্লাহর বান্দারা, এত বড় নবীর উম্মত হইয়া যদি আজানের সাথে আমরা মসজিদে না আসি,
আমরা যথাসময়ে যদি নামাজ না পড়ি, আল্লাহর গোলামি না করি, তাহলে আমাদের স্থান কোথায় হবে? সুতরাং যেমন নবী দামি, উম্মতদেরকেও দামি হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার নবী যেমন ছিল, মানুষের উপকারের চিন্তায় তিনি ঘুমাতেন, মানুষের উপকারের চিন্তায় তিনি হাঁটতেন, মানুষের উপকারের চিন্তায় তিনি খেতেন, সেভাবে আমাদের এভাবে সব মান মানসিকতা আমাদের করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন ম্যান ইজ নট এ ডেট ইফ নো ক্যালেন্ডার, এবং এই যে মৃত্যু যে কোনো সময় আপনার কাছে আমার কাছে আসতে পারে। যখন মৃত্যু আসবে, খোদার কসম করে বলছি, আমল করার জন্য 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সুতরাং এই জীবনটাই আসল জীবন। এই জীবনের মধ্যে যত পারেন ভালো কাজ করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালো কাজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, দান দান মোবারক শহীদ করেছিলেন, সেভাবে শুধু আমাদের পেটটাকে শুধু কি ভালো খানা খাওয়ার জন্য, এছাড়া আর কোনো কিছু নাই এখানে স্বার্থ। এই জন্য আমাদের এত কিছু। সুতরাং ইমানদারের এত কিছু করা লাগে না। যারা বেঈমান, যারা মুনাফিক, যারা শয়তান, যেমন আবু সুফিয়ান, আবু জেহেল, যেমন ফেরাউন, যেমন সাদ্দাদ, যেমন হাম্মার, এরা ছিল শয়তান। এরা দুনিয়ার মধ্যে সব ফেস করছিল। আপনারা ইতিহাস দেখেন, যারা আল্লাহওয়ালা লোক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, এদের মধ্যে কোনো ফেস ছিল না। এরা যেভাবে আল্লাহ বলছেন সেভাবে চলছেন, যেভাবে রাসূল বলছেন সেভাবে বলছেন। আল্লাহ আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের কিছু করণীয় আছে। সেটা হলো কি? সেটা হলো আমাদের করণীয় হলো জুমাবার সঈদুল আয়াম আমরা বেশি মানুষের কথা বলবো না, আল্লাহর জিকিরি ফিকিরি থাকবো। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বন্দারে তোমরা আমার জিকির করো, আমার ইয়াদগিরি করো, তাহলে আমি আল্লাহ তোমাদের যা লাগে তা দেওয়ার মাধ্যমে আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ, আমিও তোমাদের জিকির করব। সম্মানিত আল্লাহর ঘরে আল্লাহ মেহমান বৃন্দ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হায়াত আর মউত দিয়ে আমাদেরকে এটাই পরীক্ষা করছেন যে পৃথিবীর বুকে আসিয়া কোন মানুষটা আমলের ক্ষেত্রে ভালো। সুবহানাল্লাহ, আমলের ক্ষেত্রে ভালো। এখানে কথার ক্ষেত্রে ভালো বলা হয় না, লেখাপড়ার ক্ষেত্রে কোনটা মেন্টালিটি দিক দিয়া সবচেয়ে ভালো রেজাল্ট করে এটা বলা হয় না, এবং সবচেয়ে কার বেশি বেশি দালান, 50 তালা, 60 তালা, 100 তালা দালান আছে, এটাও বলা হয় না। কে সবচেয়ে সম্পদের অধিকারী, পূর্ব বিলের মধ্যে, পশ্চিম বিলের মধ্যে যা কার একদম সম্পদ আছে, এটাও বলা হয় না। সুতরাং বলা হয়েছে আইয়ুকুম আহসানু আমালা, কাজের ক্ষেত্রে কে উত্তম। সুবহানাল্লাহ, তাহলে পৃথিবীর মধ্যে কাজ করতে হবে, কাজ হলো বড় আমল। সুতরাং এই আমল আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী এবং কামাশীল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, এবং সেভাবে চলার জন্য, সেভাবে আমাদের যে আমাদের অন্তরটা হয়, সেভাবে আমার কলবটা হয়, আমাদের লাইফটা হয়, আমাদের জীবনটা হয়, সেভাবেই আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।